আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূস বলেছেন, তারা কোনো রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চান না। বিএনপি বলেছে, সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং অন্তর্বর্তী সরকার দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবে না। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ এমন একটি শাসন থেকে মুক্তি পেয়েছে যেখানে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে, অনেকে নিহত হয়েছেন, অনেক প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের এই মুক্তিকে বন্ধু দেশ হিসেবে ভারতের উদযাপন করা উচিত। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সব ধরনের আইনি পথ অবলম্বন করবে বলে জানান ড ইউনূস। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার আগের মতো কোনো ভুয়া নির্বাচন করতে চায় না। অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যেতে আগ্রহী। সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধ সহ বিধিনিষেধ প্রত্যাহার এবং দ্বীপ নিয়ে টালবাহানা বন্ধের দাবিতে কক্সবাজার শহরে এসে সড়ক অবরোধ করেছেন সেন্ট মার্টিন দ্বীপবাসী। মঙ্গলবার বেলা 11টা থেকে কক্সবাজার শহরের প্রবেশমুখ কলাতলির ডলফিন মোড়ে এ কর্মসূচি শুরু হয়। এ সময় তারা কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়েন। তাদের অভিযোগ, অতীতের কোনো সরকার দ্বীপ নিয়ে এমন টালবাহানা করেনি, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার পরিবেশ প্রতিবেশ রক্ষার নামে পর্যটন শিল্প ধ্বংস করে দ্বীপ নিয়ে তারা শুরু করেছে। সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না এলে দ্বীপের মানুষ রাস্তা ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন। কক্সবাজারের টেকনাফে শাহপুরীর দ্বীপের উল্টো দিকে মিয়ানমারের নলবন্যা এলাকায় খালের পাশের উপকূলে দুটি ট্রলার পড়ে আছে। ধারণা করা হচ্ছে, গত 12 নভেম্বর টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্ট মার্টিনে যাওয়ার সময় উধাও হয় ট্রলার দুটি। তবে ট্রলারে থাকা 7 মাঝিমাল্লা কোথায় আছেন তা নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে গত 13 নভেম্বর উখিয়ার নাফ নদী সীমান্ত থেকে মাছ ধরার সময় 5 জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার পর একজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও হদিস নেই বাকি 4 জনের। ফলে 11 জনের অবস্থান সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। তবে বিজিবি বলছে, আরাকান আর্মি তাদের জানিয়েছে যে নাফ নদী থেকে নির্মাণ সামগ্রী বোঝাই দুটি ট্রলার সহ তারা কাউকে ধরে নিয়ে যায়নি। ফলে পুরো বিষয়টি নিয়েই এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। পোশাক খাতে অস্থিরতা থামছেই না। 7ম দিনের মতো চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেছেন বেক্সিমকোর শ্রমিকরা। জিরানির ডরিন ফ্যাক্টরির 13 জন কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল থেকে একই মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ওই কারখানার শ্রমিকরা। বেতন ভাতার দাবিতে আশুলিয়ার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেছেন আইরিশ গার্মেন্টসের শ্রমিকরা। অবরোধের কারণে ওইসব সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সোমবার দিনভর সড়ক ও রেলপথ অবরোধের পর এবার অনির্দিষ্টকালের জন্য কলেজ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাতে তারা এই কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, কোনো পরীক্ষা ও ক্লাস হবে না। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্রপক্ষের সঙ্গে আলোচনায় ইতিবাচক ফলাফল না এলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।